আগামী নির্বাচনে আপনি বলছেন ইসলামী রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী রাষ্ট্র। এখন ঘটনা হইতেছে হচ্ছে যে জামায়াতে ইসলামী ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী আদর্শের কথা বলে, কিন্তু আবার অনেকে এই প্রশ্ন করেন যে আপনারা যখন বিএনপির সাথে জোটবদ্ধ হন, শেখ হাসিনার সাথে একসাথে আন্দোলন করেন, তখন আপনারা আবার নারী নেতৃত্ব মেনে নেন। এইটা আপনাদের এটা দ্বৈত অবস্থান কিনা, মানে ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতার পাশাপাশি থাকার জন্য এইটা আপনাদের একটা ডাবল স্ট্যান্ডার্ড কিনা? না, আমি খুব সুন্দর কথা বলেন। আমি আপনার মাধ্যমে এই কথাটা আবার দেশবাসী এবং দুনিয়াবাসীর কাছে পরিষ্কার করার সুযোগ পেলাম। নারী নেতৃত্ব মেনে নেন, আক্ষরিক অর্থে এই কথাটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ নারী নেতৃত্ব মানে কি, জামাত ইসলামের আমির তো কোনো নারী না, আমাদের আমির তো একজন পুরুষ। বেগম জিয়ার সাথে আমরা জোট করেছিলাম, বেগম জিয়া তার দলের নেত্রী, ছিলেন তার দলের নেতা। জোটের নেত্রী, আপনার সাথে তর্ক করে পারবো না, কিন্তু উনি জোটের নেত্রী না। তা জোটের নেত্রী মানে চারটা দলের যে জোট, সেই জোটের তিনি প্রধান নেত্রী। তার অর্থ তিনি জামাতের নেত্রী না, তিনি জোটের নেত্রী ছিলেন। তো জোট একটা তো হতে পারে, জোট একটা পলিটিক্যাল আইডিয়াতে একটা আধিপত্যবাদ বিরোধী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটা জোট হয়েছিল। তার দলের নেতা নেত্রী তিনি আলাদা থাকবেন, এবং তিনি ব্যক্তি বেগম জিয়া হিসেবে নয়, বিএনপির চিফ হিসেবে তিনি দলের প্রধান হয়েছেন। উনি ওখানে যদি কোনো পুরুষ থাকতো, তিনি ওই জোটের প্রধান হতেন। সেজন্য নারী নেতৃত্ব তো বিএনপি মেনে নিয়েছে, আমাদের নেতা তো পুরুষ। এই জন্য এই কনফিউশনটা অনেকে তৈরি করে। মানে আপনারা যখন জোট করেছেন খালেদা জিয়া আপনাদের নেতা ছিলেন না? না, খালেদা জিয়ার কথা আমাদের দল চলেনি। জোটের কর্মসূচি, কম্বাইন্ড কর্মসূচিতে আমরা খালেদা জিয়া ঠিক করে দিয়েছেন না আপনারা কত আসনে নির্বাচন করবেন, বিএনপি কত আসনে নির্বাচন করবেন? না, আমরা সবাই মিলে করেছি, কেউ একক সিদ্ধান্ত করেনি। আমরা যাদের সাথে জোট করেছি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে মতদ্বৈততা হয়েছে, তখন খালেদা জিয়ার সিদ্ধান্তই প্রিভেল করে নাই। 4টে দল বা 8টা দল বা 20টা দলেরও জোট ছিল, দলের মধ্যে মত বিনিময় হয়েছে, আলোচনা হয়েছে। দলের মধ্যে যখন অধিকাংশের মত, মেজরিটি যখন মত দিয়েছে, সবাই সেটা মেনে নিয়েছে। একটা সিদ্ধান্ত নেওয়ার পলিসি তো থাকে, হয় অধিকাংশের ভিত্তিতে, নাইলে সর্বসম্মত। তা নাহলে তো কোনো জোট অ্যালায়েন্স হয় না। তার অর্থ এই না যে আমরা আরেকজনের লিডারশিপ মেনে নিয়েছি। জোট এক জিনিস আর দল আর এক জিনিস। আমাদের দলের নেতা কিন্তু পুরুষ। জামাতে ইসলামীর আমিরে জামায়াত এবং সেক্রেটারি জেনারেল, তারা দুইজন বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বে, মন্ত্রিসভায় সভাপতিত্বে বসেছেন না? সেটা সরকার, সেটা কোনো দল নয়, গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা, তারা মেজরিটি পেয়েছে, সরকারের প্রধান হয়ে গেছে, নারী ঠিক আছে, কিছু বলার নেই। আমরা তো সরকারের আনুগত্য করছি, ওই সরকারের অধীনে বসবাস করেছি, ওই সরকারের অধীনে আমাদের লোকেরা চাকরি করেছে, বেতন নিয়েছে। এটা গভর্নমেন্টের আনুগত্য এক জিনিস, আর দলের আনুগত্য মানে রাষ্ট্র পরিচালনায় যদি একজন নারী থাকেন, তিনি যদি থাকতে পারেন, তাহলে সেটা নিয়ে জামাতের কোনো ভিন্ন অবস্থান নাই না। ইসলামের রাষ্ট্রের প্রধান নারী হবেন না, এটা হচ্ছে ইসলামী শরঈ বিধান। কিন্তু উনি যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ওটা তো ইসলামের রাষ্ট্র ছিল না। প্রধানমন্ত্রী হয়েছেন, রাষ্ট্র উনি চালাচ্ছেন। আমরা সেই দেশের নাগরিক হিসেবে মানে উই আর বাউন্ড টু ওবে দ্য অর্ডার, আমাদের মানতে হয়েছে। দলের প্রধান তো আমাদের পুরুষ। আর ইসলামে রাষ্ট্র শাসক যিনি নাম্বার 1 ব্যক্তি হবেন, সেখানে মহিলার ব্যাপারে না বলা হয়েছে। সেই ক্ষেত্রে জামাতে ইসলামী এটা মেনে নিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, তাই তো? জি জি। তো বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, তাহলে জামাত ইসলামিক একটি দল বা ইসলামিক একটি রাষ্ট্র কায়েম করতে চায়, সেটাকে একটু মানে কি বলবো, একটা দ্বৈত অবস্থান হচ্ছে কিনা? না, আমরা ইসলামের যে বিউটি, ইসলামের যে ওয়েলফেয়ারের যে কনসেপশন আছে, প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখী, বঞ্চিত, অনাহারী এবং মানে নির্যাতিত, নিপীড়িত, অধিকারহারা মানুষের মুক্তির জন্য অর্থনীতিতে যে আদর্শ দিয়েছিলেন, বিচার ব্যবস্থা যে আদর্শ রেখে গিয়েছিলেন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মানুষের আয় উপার্জন, জীবন জীবিকা, সুবিচার, সেই কল্যাণ, সেই সুবিচার, সেই বিউটি অফ ইসলামের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রটা গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, নারী, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আল্লাহ রসুলের যুগে যেমন সেই শাসন থেকে, সেই গুড গভর্নেন্স, সেই ট্রান্সপারেন্সি থেকে সকলেই কল্যাণ পেয়েছে। আমরা মনে করি সেই সুশাসনের মধ্যে এমন শিক্ষা আছে, এমন কল্যাণ আছে, তা দিয়ে যদি একটা রাষ্ট্র গঠিত হয়, তার সুফল অমুসলিমও পাবে, নারীরাও পাবে, মুসলিমরাও পাবে, সকলেই কল্যাণ পাবে। সূর্যের আলো যেমন সকলকে আলো দেয়, বাতাস যেমন সকলকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখে, আল্লাহ তাআলার প্রদত্ত বিধানের ভিত্তিতে যে সুফল, যে কল্যাণ দেশের সব নাগরিক সমানভাবে ভোগ করবে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ,
আবার বলেছেন লিয়াকুমান নাসু বিল কিসত, আল্লাহ বাইয়িনা, কিতাব, মিজান, রাসূল দিয়ে সুবিচার কায়েমের জন্য বলেছেন। আমাদের ছেলেরা যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আল্লাহ সূরা হাদিদের মধ্যে সে জাস্টিসের কথা বলেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, আমি যে সুবিচার দিয়েছি আসমান থেকে নাজিল হওয়া কিতাবের ভিত্তিতে, সেই সুবিচারের মধ্য দিয়ে তোমরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো।